হতে পারতাম, তাহলে আমাদের দুর্দশা হতো না। আজকের পৃথিবীতে যত দুর্দশা আমাদের জন্য হয়েছে, এই দুর্দশার কারণ আমরা নিজেরাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ, যত মুসিবত তোমাদের উপরে আরোপিত হয়েছে, যত বিপদে তোমরা পড়েছো, এসব বিপদ আর মুসিবত তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা যা কামাই করেছো তার রেজাল্ট, তার ফল তোমরা ভোগ করতেছো। ওয়াফু আন কাসীর, আর আমি তো অনেকগুলি ক্ষমা করে দিয়ে থাকি। তোমরা যে সব কাজ করো, যত অন্যায় করো, প্রত্যেকটি কাজে শাস্তি যদি পৃথিবীতে দেওয়া হতো, তাহলে তোমরা তো শ্বাস করার সময় পেতে না। অনেকগুলি তো আল্লাহ পাক মাফ করে থাকেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, অন্তরিক্ষে মানুষের উপরে যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে, সমস্ত বিপর্যয়ের জন্য মানুষ নিজেরাই দায়ী। আমি প্রথম দিনে বলেছিলাম আলোচনার শুরুতে, আর যদি বুশ মুসলমানদেরকে মারতে এগিয়ে আসে, পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদিদের প্রধান শারন যদি আজ মুসলমানদেরকে মারতে এসে থাকে, সেজন্য ওদেরকে যতটা দায়ী করব, তার থেকে বেশি দায়ী আমাদের নিজেদের কি করতে হয়, আমরাই এর জন্য দায়ী। কারণ কোরআন তো এজন্য আসে নাই যে আমরা হতভাগ্য হয়ে যাব। কোরআন এসেছে আমাদের ভাগ্যকে সৌভাগ্যমণ্ডিত করার জন্য। পৃথিবীতে কোরআন যাদের কাছে থাকবে, তারা পৃথিবীতে শাসিত হবে না, তারাই শাসক হবে। দুনিয়ার সব নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে চুমো খাবে। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় নাই। কেন হয় নাই? আমরা পরকালের তুলনায় দুনিয়ার মর্যাদা বেশি দিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা আমাদের জীবনকে নষ্ট করেছি। আসুন সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করি যে কিভাবে আমরা আমাদের জীবনকে নষ্ট করছি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য, যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। জীবন এবং মৃত্যু, জন্মিলে মৃত্যুবরণ করতে হবে। জীবন যখন একবার লাভ করেছি, আমাদের সকলকেই মরতে হবে। এই দুটি জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন এবং মওত দিয়েছেন। কেন দিয়েছেন? এই যে মাঝখানে একটা সময়, একটা ডিউরেশন, এই সময়টা এই জন্য লিয়াবলুয়াকুম, যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি আমলের দিক থেকে তোমরা কে উত্তম। আমাদের পরীক্ষা চলতেছে। বলুন কি চলতেছে? পরীক্ষা চলতেছে। আপনারা জানেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষা যখন হয়, সে পরীক্ষার সময় থাকে কত ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার সময় নিয়ে যখন পরীক্ষা দিতে বসে ছেলে, প্রশ্নপত্র যখন পেয়ে গেল, আপনারা বলুন কোন পরীক্ষার্থীকে আপনারা কি দেখেছেন যে প্রশ্নপত্র সামনে পাওয়ার পর পরীক্ষার্থী সে তাস খেলতেছে, জুয়া খেলতেছে, গল্প করতেছে? দেখেছেন কখনো? বলেন, দেখেননি। কারণ কি? কারণ হলো তার ধারণা হচ্ছে, পরীক্ষার্থী যে, তার ধারণাই আমি যদি একটা মুহূর্ত নষ্ট করি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। কারণ আমার পিতা মাতা বহু কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, আজকে আমার বছরের পরীক্ষা, শেষ পরীক্ষা, এই পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে আমার আর উপায় নেই। সেই জন্য প্রতিটি মুহূর্ত সে কাজে লাগায়। এমনকি পরীক্ষা দেওয়া 2 ঘন্টায় তার প্রশ্নপত্রের জবাব দেওয়া হয়ে গেছে,
1 ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে, এই সময়টুকু নষ্ট করে না। সে তার প্রশ্ন এবং তার খাতা যা লিখেছে এটা মিলায় দেখে যে আমার লেখাটা ঠিক হয়েছে কিনা। ঠিক কিনা বলে? পরীক্ষার সময় প্রত্যেকটি পরীক্ষার্থী সে তার জীবনকে, তার প্রতিটি মুহূর্ত সময়কে এভাবে মিলিয়ে দেখে যে আমার কোনো সর্বনাশ হলো কিনা। আজ আমরা পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের পরীক্ষা চলছে। আর পরীক্ষার ডিউরেশন হচ্ছে জন্ম থেকে শুরু করে বালেগ হওয়া পর্যন্ত সময়টা আল্লাহ পাক ক্ষমার চোখে দেখবেন, মাফ করে দিবেন। কিন্তু তার পরবর্তী সময়ের প্রত্যেকটি কথা এবং কাজকে বিচার করা হবে, হিসাব করা হবে কিয়ামতের মাঠে। দুনিয়া আমরা যে পরীক্ষা দেই, এই পরীক্ষার রেজাল্ট বের হবে এই পৃথিবীতে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা আমাদের নিচ্ছেন, এই পরীক্ষার রেজাল্ট বের হবে কোথায় বলেন সবাই? আখিরাতে। আমাদের জীবনের ইসলামী দৃষ্টিভঙ্গিতে 4টি স্তর আছে। একটা হলো আলমে আরওয়াহ, আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব, আরেকটি হচ্ছে আলমে বারজাখ, আরেকটি হচ্ছে আলমে আখিরাত। আলমে আরওয়াহে রূহের জগতে আমরা কি অবস্থায় ছিলাম সেটা আমাদের জানা নাই, কাইফিয়াতটা আমাদের মনে নাই। আর এখন যে বস্তু জগতে আছি এই সময়টা খুবই কম, এরপরে আমরা মরে যাব, আলমে বারজাখে চলে যাব। আর কিয়ামত যখন অনুষ্ঠিত হবে সেটা হবে আলমে আখিরাত। এই 4টি স্তর। আলমে আখিরাতে এই পৃথিবীতে যা কিছু করেছিলাম সেগুলির হিসাব দিতে হবে কিয়ামতে আল্লাহর দরবারে, সেখানে রেজাল্ট আউট হবে। সমস্যা হচ্ছে এখানে, এই পৃথিবীতে কেউ যদি ম্যাট্রিক অথবা ফাজিলে, ডিগ্রি অথবা কামেলে একবার পরীক্ষা দিল, ফেল করলো, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে, আবারও ফেল করলো, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে। এভাবে 10-20 বার ফেল করার পরেও আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে। কিন্তু কিয়ামতের দিন জীবনের পরীক্ষায় যদি কেউ ফেল করে, পাস করার জন্য আর একবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে কেউ যদি মামলায় পড়ে, জজ কোর্টে হেরে গেল, হাইকোর্টে আপিল করবে, হাইকোর্টে হেরে গেল, সুপ্রিম কোর্টে আপিল করবে, সুপ্রিম কোর্টে হেরে গেল, প্রেসিডেন্টের কাছে আপিল করার সুযোগ থাকে। কিন্তু সমস্যা হলো এখানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলমে আখিরাতে, আদালতে আখিরাতে কেউ যদি একবার জীবনের মামলায় হেরে যায়, জীবনের মামলায় যদি ফেল করে হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। এই জন্য প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে হবে। প্রিয় ভাই সব, এই যে আমি চেয়ারে বসে আছি আপনাদের সামনে, আমার কাছে এই নিশ্চয়তা নয় এই চেয়ার থেকে আমি জীবন নিয়ে উঠতে পারবো কিনা। আপনাদের কাছে আছে? যারা জবাব দিলেন না তাদের কাছে থাকতে পারে। আমাদের কারো নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক মুহূর্তের ভরসা নাই। কবি বলতেছেন, আগা আপনে মौत से, आगा अपने मौत से कोई बशर नहीं, सामन 100 बरस के हैं पल की खबर नहीं। আগামী 100 বছর কি খাবে তা জোগাড় করে রেখেছে ব্যাংকে। টাকার অভাব নাই, সোনা দানার অভাব নাই, কিন্তু এক মুহূর্তের খবর নাই। চোখের পলক ফেলেছি, খুলতে পারবো কিনা আমার কাছে জানা নাই। এই হলো আমাদের জীবন। প্রিয় ভাই সব, এমনও তো হতে পারে এই মাহফিলে আমরা যারা বসে আছি, হয়তো এদের মধ্য থেকে কারো কাফনের কাপড় কোন কটন মিলে তৈরি হয়ে গেছে, দোকানে আসতে বাকি, কিনতে বাকি। হতে পারে সে ব্যক্তি আমি নিজেও হতে পারি, হতে পারে সে ব্যক্তি আপনাদের মধ্যে কেউ। এর থেকে বাস্তব সত্য কথা আর কিছু আছে বলেন? থাকতে পারে, থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি
পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা করব। ম্যাট্রিক পরীক্ষা, আইএ পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, মাস্টার্স, ফাজেল, কামেল, দাখিল পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করা হয় না, প্রশ্ন থাকে গোপনে, ঠিক কিনা বলেন? প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় আবার নতুন করে প্রশ্ন গোপনে তৈরি করা হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা নেওয়ার পদ্ধতি ভিন্ন। তিনি কোন একটি প্রশ্ন গোপন রাখেন নাই, সব প্রশ্ন ছেড়ে দিয়েছেন, খুলে দিয়েছেন। হবে কিয়ামতের মাঠে কি কি প্রশ্ন করা হবে সব প্রশ্নগুলি পৃথিবীর মানুষকে জানায় দেওয়া হয়েছে। কি বিপদ! প্রশ্ন সব আপনি আমি জানি। এই প্রশ্ন কি? এই প্রশ্নপত্র আপনার সুন্দরী স্ত্রী, এই প্রশ্নপত্র আপনার সন্তান, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার ইন্ডাস্ট্রি, আপনার মন্ত্রিত্ব, আপনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ক্ষমতা, এসব প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কিভাবে আপনি আল্লাহ পাকের নিয়ামতকে কিভাবে ব্যবহার করেছেন, প্রত্যেকটি ব্যাপারে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। একটা চোখ, এই যে দুটি চোখ আল্লাহ দিলেন, এই চোখের শুকরিয়া কি আদায় করা সম্ভব হবে নিয়ামতের? আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি চোখ দিলেন, চোখ দুটি এমন সুন্দর দৃষ্টিশক্তি আল্লাহ দান করলেন, এই চোখ যার নাই সেই জানে কত বড় নিয়ামত সে হারাইছে। এই দুটি চোখ দিয়ে গর্ভধারিণী মাকে দেখতে পেলাম, পৃথিবী দেখতে পেলাম, স্ত্রী পুত্র সন্তান আদি দেখতে পেলাম, দুনিয়াকে দেখতে পেলাম। চোখ না থাকলে দেখতে পারতাম না। দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করে একটি চোখ বানাবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেমন চোখ দিয়েছে এরকম একটি চোখ পৃথিবীর কেউ বানাতে পারবে না, ঠিক কিনা? এই দুটি চোখ কি সুন্দর জায়গায় আল্লাহ বসায় দিয়েছেন, উপরে হাড়, নিচে হাড়। যদি বল এসে লাগে হাড়ের উপরে বাড়ি খেয়ে ছিটকে পড়ে যাবে, চোখের ক্ষতি হবে না। দেওয়ালের উপরে আছাড় খাবেন, চোখের ক্ষতি হবে না। চোখ দুটো যদি কুমিরের মতো কপালের উপরে থাকতো তাহলে সর্বনাশ হয়ে যেত। কি সুন্দর জায়গায় আল্লাহ সেট করেছেন, সুবহানাল্লাহ। চোখে পিসি দিয়ে দিয়েছেন, আবার চোখের ভিতরে পানি দিয়ে দিয়েছেন। আছে না চোখে পানি? কান্নার পানি না, এমনি পানি আছে, ওইটা মেডিসিন। রাস্তায় পথে ঘাটে হাঁটতেছেন, পলিউশন, রোগ জীবাণু, ধুলাবালু অনবরত উঠতেছে। এখানে মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে কেউ যদি তাকায় তো দেখতে পাবে কত ধুলাবালি, কত কিছু উঠতেছে, অনবরত আপনার চোখের মধ্যে ঢুকতেছে। আর এই চোখ দিয়ে প্রতি মুহূর্তে চোখে পলক মেরে মেরে আপনার ইচ্ছা ছাড়াই অটোমেটিক্যালি চোখ পলক মেরে মেরে সেই পানি দিয়ে, ওষুধ দিয়ে চোখটাকে আল্লাহ পাক প্রতি মুহূর্তে ক্লিন করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার শরীরে কি কি আছে সেই নিয়ামতের কথা বলতে যাচ্ছি না, আমার বলার উদ্দেশ্য ভিন্ন। এই চোখের ব্যাপারেও প্রশ্ন করা হবে, চোখ দিয়ে কি দেখছিলেন। হাতের ব্যাপারে প্রশ্ন হবে, পায়ের ব্যাপারে প্রশ্ন হবে, স্ত্রীর ব্যাপারে, সন্তানের ব্যাপারে প্রশ্ন হবে। এগুলির জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা হয় তাও জানি আমি। আমি মানুষের সাহারা, যে রঙের উপরে তার মাথাটা খাড়া হয়ে আছে, আমি তার সাহারা। যদি তা বিশ্বাস করতাম তাহলে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারতাম। আল্লাহ যে ঘাড়ের একদম কাছে, এইটা যদি বিশ্বাস করতাম তাহলে নিশ্চয়ই ওজনে কম দিতে পারতাম না, খাদ্যে ভেজাল দিতে পারতাম না, ঠিক কিনা বলে? মিথ্যা কথা বলতে পারতাম না। মানুষ দুনিয়া কামাবার জন্য দুনিয়ার পিছনে এমন লাগা লেগেছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, মিথ্যে কথা বলতেছে, অহরহ ওয়াদা খেলাপ করতেছে।
এখন যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মিছে কথা কারা বলে, বলতে লজ্জা হলেও স্বীকার করতে হবে আমরা মিছে কথায় অন্যদের চাইতে কম যাই না। ওয়াদা খেলাফের বেলায় অন্যদের চাইতে আমরা কম যাই না, ঠিক কিনা বলে? মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, সে ভেজালের একটা সীমা থাকা উচিত। সীমাহীন ভেজাল দিয়ে চলছে মুসলমানেরা। একবার ইটালিতে চিংড়ি মাছ খেতে গিয়ে একজনের গলায় লোহা আটকে গেল। ডাক্তাররা অপারেশন করে বের করলো, গলার মধ্যে লোহা এত বড় লম্বা। চিংড়ি মাছের মধ্যে লোহা ঢুকলো কেন? চিংড়ি মাছ লোহা খাইলো কি মনে করি? পরে দেখা গেল এই দোকানে চিংড়ি যত আছে সবগুলির মধ্যে লোহা। খোঁজ নেওয়া গেল এটা আসলো থেকে, খবর পাওয়া গেল বাংলাদেশ থেকে গিয়েছে। কোন কোম্পানি দিয়েছে? তাদেরকে ধরা হলো, প্রশ্ন করা হলো কেন এটা করছো? কি সুন্দর জবাব দিল তারা। জবাব দিল চিংড়ি মাছ মরে গেলে অথবা ভাজি করলে ভাঁজ হয়ে যায়, এটা যেন সোজা থাকে, সেই জন্য ভিতরে লোহা দিয়ে দেওয়া হয়েছে। কি আছি এই যে লোহা দিয়া ওজন বাড়াইয়া পয়সা কামাইয়া কত খাইতে পারবেন? কত খাবেন? খাদ্যের ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে কত খেতে পারবেন আপনি? পরের জমিনের আইন ছেড়ে কদ্দুর খাইতে পারবেন যখন বিদায় হবেন দুনিয়া থেকে? মাত্র 3 টুকরা কাপড় আর 3 হাত 3.5 হাত জায়গা ছাড়া কিসমতে কিছু হবে না। মাত্র 3 টুকরা কাপড় আর 3.5 হাত জমি, এইটুকুন আপনার পাও না। যাওয়ার সময় ব্যাংকে টাকা থাকবে, ঘরে টাকা থাকবে, সোনা থাকবে, দানা থাকবে, সব আছে, খালি হাতে চলে যেতে হবে। এই নিষ্ঠুর বাস্তবতাকে স্বীকার করতে হবে। কিন্তু মানুষের লোভ বড় বেশি। নবীজি বলেছেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। আদম সন্তানকে যদি একটি মাঠ ভর্তি করে যদি স্বর্ণ দেওয়া হয় তাহলে সে বলবে আমাকে যদি আরো একটা পল্টনের মাঠ ভরে সোনা দেওয়া হইতো। নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদমা ইল্লা তুরাব। মানুষের পেট, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না। কবরে যখন যাবে তখন পেট ভরবে। দোকান একটা আছে আরো 5টা চাই, বাড়ি একটা আছে আরো 10টা চাই, গাড়ি 3টা আছে আরো 7টা চাই, চাই আর চাই। এই চাইয়ের কোনো শেষ নাই। পৃথিবীর মানুষ এইভাবে করে নিজের জীবনকে নষ্ট করছে। প্রিয় ভাই সব বিশ্বাস করুন, আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে। এই যে আমরা বসে আছি, এখানে ভিডিও ক্যামেরা রেকর্ড করছে। ভিডিও ক্যামেরা রেকর্ড করার মতো বুদ্ধিটা, এই ধরনের ক্যামেরা বানাবার বুদ্ধিটা মাথার মধ্যে দিলেন কে? যে আল্লাহ পাক এই বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহর কোনো অটোমেটিক গোপন ক্যামেরা থাকতে পারে না? পারে কিনা? একবার লন্ডন রাত 2টা 2:30 হবে, আমি